সাদেক কায়েম যদি ভিপি না হতো, আপনি কি ভাবছেন হাদির কবরস্থ আমরা নজরুলের এই কবরের পাশে দিতে পারতাম? যা ইনকাম করছি তার 50% ঢেলে দিচ্ছি, যাতে আল্লাহ খুশি, আল্লাহ পট পরিবর্তনে সাহায্য করে। যে ভাইয়া জানাজা নিয়ে এখন কিন্তু একটা মোটামুটি রাজনীতি হয়ে গেছে। আমার ধারণা যে আপনি প্রশ্নটা বুঝতে পারছেন যে জানাজায় আপনার থামায় দিই, আমি এই প্রশ্নের উত্তর এই জন্য এইভাবে দিতে চাচ্ছি না যে কত লোক সমাগম এর চেয়ে বেশি করতে হবে। ঢাকাতে জানাজা না হোক এটাও হয়েছে। শোনেন, আপনাকে একটা বলি, যদি মানে আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া, আপনার জমিনে কোন জায়গায় আপনার জানাজা হবে এবং কোন জায়গায় আপনার মাটি হবে এটা আল্লাহ নির্ধারণ করে। সাদেক কায়েম যদি ভিপি না হতো, আপনি কি ভাবছেন হাদির কবরস্থ আমরা নজরুলের এই কবরের পাশে দিতে পারতাম? আমার কাছে মনে হয় না। এই ভিসি সাহেব যদি না থাকতো এবং সাদেক কায়েম যদি ভিপি না হতো, দিতে পারতাম না ভাই, এটা পারিনি, এটাই ইতিহাস। আজকে আপনি জানাজা আল্লাহর তরফ থেকে, এবং একটা জিনিস সবসময় মনে রাখেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম হয়েছে। আমরা হেফাজতের শাপলা চত্বরের কাহিনী দেখছি, আমরা আর্মিদের হত্যা দেখছি, বিভিন্ন জায়গায় এসব হত্যাকাণ্ডের পর কিন্তু সরকার চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু গত 15 বছরে সমস্ত রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। সো আল্লাহ আমার কাছে একমাত্র কথা, আমি আবারও বলতেছি, এই সংগ্রাম, এই সব কিছুর পিছনে এই পট তৈরি করার জন্য কোনো রাজনৈতিক দল না, কোনো ব্যক্তি না, আল্লাহর তরফ থেকে এই পট পরিবর্তনের জন্য হুকুম হয়েছে বলে এই পট পরিবর্তন হয়েছে। ঠিক একই রকম যারা জান্নাতি মানুষ, তাদের জানাজায় ফেরেশতাদের ঢল নামবে, তাদের এখানে মানুষ আসতেই চাবে। সুতরাং জানাজা নিয়ে এই কোনো কথা, বিতর্কিত কথার মধ্যে আমাদের যাওয়া উচিত না। কেউ যদি বলে আল্লাহ তাকে হেদায়েত করুন। আর আপনারা জানেন সূরা বাকারায় কি বলছে, সুমিউন উমিউন বুকুম, চোখ থেকে সে দেখবে না, মুখ থেকে সে, কান থেকে শুনবে না, আর মুখ থেকে সে বধির হবে, তাই তো? যারা বধির আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, যারা শুনেও শুনতে চাচ্ছে না আল্লাহ তাদের শোনার ব্যবস্থা করুক। এই যে আমি চিৎকার করি, সবাই আমাকে বলে আপনি এইভাবে কথা বলেন কেন? শুনেন, নজরুলকে কোনোদিন আপনি রবীন্দ্রনাথ বানাতে যান না, নজরুলকে কোনোদিন রবীন্দ্রনাথ বানাতে যান না। আর আমার মুখ থেকে ভাই মিন মিন কথাবার্তা, কম্প্রোমাইজ কথাবার্তা শুনতে পাবেন না। সুতরাং আমি যতক্ষণ আছি, জীবিত আছে, আমি বলে যাবো ভাই। আর গত 15 বছর যে যারা বলে যে আমি বলছি কি বলিনি, কোর্টের বারান্দায় আওয়ামী লীগের সময় যারা যারা অ্যাটর্নি জেনারেল ছিল জিজ্ঞাসা করেন যে এই শাহরিয়ার তাদের ট্রাস্ট ছিল। শোন, আমি এই কথা বলে দিই, হাসতে হাসতে বলে, এক মামলায় তখনকার অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, ওনার নাম হচ্ছে সাদা পাকা চুল ছিল, ওনাকে আমি এই রেফাত সাহেবের না, মাহবুব আলম তো অ্যাটর্নি জেনারেল, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল ছিলেন। এই আজকের প্রধান বিচারপতি ছিলেন যিনি, রেফাত সাহেবের কোর্টে, তখন উনি বসছেন 26 নম্বর কোর্টে। ওই কোর্টে মামলা করতেছি, ওনারা গায়ের জোরে ইয়াদ দিয়ে যাচ্ছে। আমি বললাম শোনেন, এইসব বন্ধ করেন। এবং উনি বলে দেখে নিব, কোর্টের মধ্যে আমাকে বলতে দেখে নিব। আমি কোর্টের বারান্দায় এসে বলছি কি দিন এটা আসবে না, এমন দিন আসবে যে এখান থেকে ফেলে দেবো। কিন্তু আমাদের ফেলে দিতে হয়নি, আল্লাহর তরফ থেকে তারা পড়ে গেছে। সো সে আমলেও যে কম্প্রোমাইজ করে চলছি তা না, কিন্তু সে আমলে একটা জিনিস বলি যে আল্লাহর রসুলও তো আমাদেরকে শিখাইছে কি, যে পরিবেশ পরিস্থিতি দেখে আমাদেরকে চলতে হবে, তাই না? তখন কি আপনি আমাকে বলেন যে নেতৃবৃন্দকে আপনি যখন ফাঁসি দিচ্ছেন, তো আমি রাস্তায় যাই, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলে গুম হয়ে কি লাভ হতো? কি লাভ হতো আমাকে বলে? তাহলে কি আমরা প্রতিবাদ করিনি? আমরা রন্ধ্রে রন্ধ্রে প্রতিবাদ করছি, যা ইনকাম করছি তার 50% ঢেলে দিচ্ছি, যাতে আল্লাহ খুশি, আল্লাহ পট পরিবর্তনে সাহায্য করে। আর আমরা ইসলামকে ধারণ করছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত ধারণ করব। কেন? ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কি মান দিন হুকুম, এই দিনের পথে আমি যদি না থাকি, আমি তো এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। সো দুনিয়ার মানুষকে আমার জানানোর কোনো দরকার নাই 15 বছরে কি করছি কি করিনি। যারা দিনী ভাই, এবং বাংলাদেশ সমস্ত মানুষকে বলতেছি, দিনী ভাইদের কাছে সে জিজ্ঞাসা করেন যে যারা প্রকৃত ইসলাম চাচ্ছে, তারা জানেন আমার সম্পর্কে আমি 15 বছরে কি করছি কি করি। আচ্ছা, জানাজার বিষয়ে যে প্রশ্নটা করতে পারেন আর কি, যে জানাজা নিয়ে যে রাজনীতিটা করা হয়, একটা তো বললাম যে ঢাকা শহর জানাজা হোক, এটাও চাইনি, আমরা দেখেছি। সংখ্যার তথ্যের কথা তো আপনি বললেন, পাশাপাশি জানাজা দিতে যাবে ওখানেও কিন্তু রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়। মানে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? না, আমার কাছে ভাই জানাজাটা জানা যায়। আর আরেকটা জিনিস আপনাকে বলি, জানাজার ওখানে রাজনৈতিক বক্তব্য, প্রশ্ন হচ্ছে আল্লাহ রসুলকেও মাটি দেওয়া হয়েছে কয়দিন পর? তার ওফাতে 3 দিন পর, কিন্তু এর মধ্যে নির্বাচিত হয়েছেন। তারপরে আপনারা রাজনীতি মানে কি বুঝাতে চাচ্ছেন? আদর্শগত রাজনীতি, আমরা আদর্শগত রাজনীতিটা কি? আমরা ইসলামকে বিশ্বাস করি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনে ইসলাম দেশে কায়েম হোক, এটা আমরা চাই। এর বিনিময়ে আল্লাহ কি দিবেন সেটা আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, এবং এটা বললে আবার কি বলে দিচ্ছে, আমরা নাকি বেহেশতের টিকিট বিক্রি করতেছি। যে বলতেছি দ্বীনে ইসলাম কায়েমের জন্য আমরা কাজ করতেছি, এবং এই কাজটা কেন করতেছি, আমরা বেহেশতে যেতে চাই। তো এইটা আপনি একটা প্রমাণ করেন তো, যে এমন একটা লোক আছে পৃথিবীতে, কোনো মুসলমান বেহেশতে যেতে চায় না, এরকম কোন লোক আছে? তা আপনি যদি বেহেশতে যেতে চান, তা আপনি দ্বীনে ইসলাম কায়েম করবেন না? কারণ আল্লাহ তো কমেন্ট কি, এটা তো ওপেন এক্সাম। মান দিনুকা, মান রব্বুকা, মান নবিউকা। 3 নম্বর কোশ্চেন কি? দ্বীন ইসলাম কায়েম করা। এই তিনটার উত্তর দিতে না পারলে আমি বেহেশতে যাবো কিভাবে? তাই এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে আমার জীবন কাটায় দিই, তাহলে কি আমি বেহেশতে টিকিট বিক্রি করি? আর বেহেশতে কে যেতে চায় না? বেহেশতে কে যেতে চায় না? হ্যাঁ, কিছু লোক চায় না, যে না, ওই যে একটা গান ছিল না, দুনিয়াকে মজা লেনা দুনিয়া তোমারই হে, মানে দুনিয়ায় যে কদিন আছো খালি মজা নিয়ে যাও। আর আমরা হচ্ছে দুনিয়াতে মজা নেওয়ার জন্য আসিনি। দুনিয়া বলতেছে আখেরাতে শস্য ক্ষেত্র, এটা হচ্ছে হোটেল। হোটেলে কয়দিন আসি চলে যাও। হাদিস যেভাবে বাতাসা দিয়ে কেন বলছে, যে এই সিস্টেমের মধ্যে থেকে আমার প্রতিবাদ, আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। আর আপনি বারবার যেটা জানাজা, ওই বিষয়ে আমি কখনোই বলবো না জানাজায় যে যেটাই বলুক মানুষ, একটা কফিনের গাড়িতে উঠছে, কেন উঠছে, কি জন্য উঠছে, ওটাকে দলীয় করতেছে। এই যে সংকীর্ণ, মানে আপনি ডেড বডি নিয়ে রাজনীতি করতে যাবেন, তাহলে মুনাফেক কারা? এটা জাতির নির্ধারণ।